$1.6 বিলিয়ন অঙ্কটা যতটা বড়, এর পেছনের জটিলতা তার চেয়েও গভীর। বাংলাদেশ যখন ডলার সংকটে ধুঁকছে, তখন এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির এই ঋণকে বলা হচ্ছে অর্থনীতির জন্য লাইফ সাপোর্ট। কিন্তু মুদ্রার উল্টো পিঠকে আমরা দেখছি। এই লাইফ সাপোর্টের আড়ালে কি সাধারণ মানুষের পকেটে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার প্রস্তুতি চলছে? এই পর্বের বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই $1.6 বিলিয়ন চুক্তির আড়ালে সেসব শর্ত যা সম্ভবত সরকার আপনাকে বলতে চাইছে না। সাধারণত দাতা সংস্থাগুলো যখন ঋণ দেয়, তখন সেই সহজ শর্ত ও দীর্ঘমেয়াদের সুযোগ থাকে। কিন্তু এবারের এই বড় অঙ্কের ঋণ কোনো সাধারণ ঋণ নয়। একে বলা হচ্ছে নন কনসেনশনাল লোন বা বাজারভিত্তিক কঠিন শর্তের ঋণ। আমাদের অনুসন্ধানে দেখা গেছে এই ঋণের সহায়তার অংশ বা গ্র্যান্ড এলিমেন্ট মাত্র 6%, যা কার্যত কোনো সাহায্য নয়, বরং এক চড়া সুদের বাণিজ্যিক কারবার। প্রশ্ন উঠছে, যখন দেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে, তখন সেই পাচার হওয়া টাকা ফিরিয়ে না এনে কেন চড়া সুদে এই ঋণের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে? এই টাকা কি দেশের উন্নয়নের জন্য, নাকি রিজার্ভের বিশাল গর্ত ভরাট করতে? এই ঋণের বিনিময়ে দাতা সংস্থাগুলো যেসব শর্ত দিয়েছে, তার সরাসরি প্রভাব পড়বে আপনার ডাইনিং টেবিলে। প্রথম শর্ত হল ভর্তুকি প্রত্যাহার, অর্থাৎ সরকার গ্যাস, বিদ্যুৎ এবং সারের উপর থেকে ভর্তুকি কমিয়ে দেবে। ফলাফল, আগামী কয়েক মাসের মধ্যে আপনার বিদ্যুৎ বিল আর জ্বালানির দাম রকেটের গতিতে বাড়তে পারে। শুধু তাই নয়, রাজস্ব বাড়তে সাধারণ মানুষের উপর নতুন নতুন করের বোঝা চাপানোর পরিকল্পনাও রয়েছে এর ভেতরে। যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তুলছেন, তাদের জন্য এই $1.6 বিলিয়ন কি আশীর্বাদ নাকি অভিশাপ? সবচেয়ে উদ্বেগের বিষয় হল অর্থনৈতিক সার্বভৌমত্ব। এই ঋণের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বিদেশি সংস্থাগুলোর নিয়ন্ত্রণ আরও জোরালো হওয়ার আশঙ্কা বাড়ছে। বাজেট কোথায় খরচ হবে, কোন খাতে দাম বাড়বে, সবই এখন নিয়ন্ত্রিত হতে পারে বিদেশির শীততাপ নিয়ন্ত্রিত অফিস থেকে। যখন দেশের বড় বড় ঋণখেলাপিরা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ধোঁয়াছোঁয়ার বাইরে থাকছে, তখন তাদের থেকে টাকা আদায় না করে কেন সাধারণ মানুষকে দাতা সংস্থার দয়ার উপর ছেড়ে দেওয়া হচ্ছে? $1.6 বিলিয়ন হয়তো সাময়িক স্বস্তি দিচ্ছে, কিন্তু সাথে করে নিয়ে আসছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। এই ঋণ কি আমাদের পরবর্তী প্রজন্মকে ঋণের দাসে পরিণত করবে? সময় আসছে এই বিশাল চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার।